Audio Jungle. হ্যালো। হ্যাঁ ভাই কলা, গতকাল স্যার হোমওয়ার্ক হিসেবে যে অঙ্কগুলো দিয়েছিল ওগুলো কি করেছিস? না রে ভাই, কিছুই করা হয়নি। আরে কিচ্ছু মাথায় ঢুকছে না। বাহ, তাই নাকি? অভিনন্দন। আমার এদিকে ফাটছে আর তুই অভিনন্দন আরে জানাচ্ছিস? ভাই, অভিনন্দনটা জানালাম আমার নিজের জন্য। আসলে আমারও হোমওয়ার্ক হয়নি, তো ঝাড় তো আমরা একসাথেই খাচ্ছি বস। আচ্ছা, তুই কোন ধাতুতে করা বলতো? আমি বুঝে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা, বেশ, রাখি। তো ছাত্র জীবন ভীষণ সহজ, ভীষণ সরল, কিন্তু তারই মাঝে আছে একটি বিশেষ গরল, যাকে বলা হয় ফাঁকিবাজি। তো এই ফাঁকিবাজির নমুনা তো শুরুতেই দেখালাম, এবং আরও কিছু নমুনা রয়েছে যেগুলি ডেমো আকারে আপনাদের ভিডিও করে দেখাতে চলেছি। না, আর সহ্য করা যায় না, আর এই অপমান সহ্য করা যায় না। ক্লাসে ঠিকঠাকভাবে পড়া দিতে পারি না, সব বন্ধুরা আমাকে খেপায়, স্যারও আমায় মদন বলে ডাকে। কি বলবো, তবে আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, চেষ্টার আর কোনো ত্রুটি রাখবো না। যখনই সময় পাবো পড়তে বসবো। লিখে রাখুন। আচ্ছা, 2 মাস বাদে তো আমার মাধ্যমিক পরীক্ষা, তাই তো? তো ক্লাসে এই অপমানের জবাব আমাকে পরীক্ষার রেজাল্ট দেখিয়ে দিতে হবে, যে করেই হোক। সেইভাবে আমি খাটবো এবং প্রত্যেকটা সাবজেক্টে 100-র মধ্যে 150 রাখার চেষ্টা করব। ক্লাসে নাকি আমাকে অপমান, স্যারও ডাকে আমায় মদন বলে। তো এই মদন উপাধিটা আমার জীবন থেকে ঘোচাতে হবে, যে করেই হোক। এই অপমানের জবাব আমি দিব, প্রিপারেশন আমি নিব, আজ থেকে এবং এই মুহূর্ত থেকে নেব। ক্লাসের অপমানটা আমি এখনও ভুলিনি। আমাকে খাটতে হবে, খুব করে খাটতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, যে করেই হোক। তো এত কথা বলে সময় নষ্ট করে কী লাভ? শুরু করে দিই এই মুহূর্তে। এই পৃথিবীকে জীবজগতের একমাত্র বাসভূমি বলা হয়। তো এই পৃথিবীকে জীবজগতের বাসভূমি বলা হয়। তোর ব্যাং, এত শক্ত জায়গায় বসে কি পড়াশোনা হয়? যাই, একটু গদির ব্যবস্থা করি। যাক বাবা, গদির ব্যবস্থা তো হলো, আবার কন্টিনিউ করি। তো কোথায় ছিলাম যেন? তো এই পৃথিবীকে জীবজগতের বাসভূমি বলা, এই রে, খাওয়াটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। যাই, একটু চাপমুক্ত হয়ে আসি। যাক বাবা, অবশেষে হালকা। তো কোথায় ছিলাম যেন? হ্যাঁ, পৃথিবীতে ছিলাম। তো এই পৃথিবীকে জীবজগতের বাসভূমি পেয়ে গেল। ফিরে এলাম হিসু বিরতির পর। তো কোথায় ছিলাম? হ্যাঁ, পৃথিবীতে। এ পৃথিবীকে জীবজগতের বাসভূমি বলা হয়। এ পৃথিবীকে জীবজগতের বাসভূমি বলা হয়। এ পৃথিবীকে জীবজগতের বাসভূমি বলা হয়। যাক, একটা লাইন অবশেষে কমপ্লিট হলো। একটু তো রেস্ট নেওয়াই যায়। দেখি 10টা মিনিট একটু আশেপাশ থেকে ঘুরে আসি। কি বলবো, মাত্র 10টা মিনিট সময় নিয়েছিলাম, আর এদিকে 10 দিন কেটে গেল। 10 দিন পরে আবার বইটা খুলতে হচ্ছে। না, আর ব্রেকই নিব না। দেখি কোথায় ছিলাম যেন? ও আচ্ছা, পৃথিবীতে ছিলাম। তো আগের লাইনটা কি যেন ছিল?
পৃথিবীকে জীবজগতের একমাত্র বাসভূমি বলা হয়। এবার পরের অংশটি হচ্ছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল 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 তেষ্টা পেয়ে গেল, যা একটু জল খেয়ে আসি। যাক, জলপান হলো বেশ আয়েসে। এবার পড়াশোনাটা একটু মনোযোগ দিই। না আর উঠছি না, যত যাই হোক, বন্যা হোক ভূমিকম্প হোক, আমি পড়া ছেড়ে উঠব না। তো পৃথিবীর 3 ভাগ জল জল আরে ভাই, জলটা বোধহয় একটু বেশিই খাওয়া হয়ে গেছে, আবারও চাপ এসেছে। আবারও ফিরে এলাম বিরতির পর। তো কোথায় ছিলাম? হ্যাঁ, ওখানেই ছিলাম। তো পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। দেখি একটু না দেখে বলার চেষ্টা করি। তো পৃথিবীর 5 ভাগ জল 2 ভাগ স্থল। যাই হোক, অনেক পড়াশোনা হয়েছে, বাকিগুলো পরে সারবো। দূর, এত পড়াশোনা করে আর কি হবে? পরীক্ষা আসুক, যা হয় দেখা যাবে। আপাতত একটু ঘুমিয়ে নিই, আবার কবে কন্টিনিউ করব জানি না। মনে হয় পরীক্ষার আগের দিনই আবার বই খুলে বসবো। যে যা বলুক, কিছু যায় আসে না আমার। আমি আগে ফাঁকিবাজ ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।